ওয়েলকাম ব্যাক। সেন্টেন্স নিয়ে যখন আলোচনা করছি, যেটা আমরা জানি, গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। যেটা কতগুলো শব্দগুচ্ছ একসাথে যখন কোনো অর্থ প্রকাশ করে, কোনো একটা মানে দাঁড়ায়, তখনই তাকে আমরা সেন্টেন্স বলি। যেমন আই গো, একটা সত্যি করেই সেন্টেন্স, আমি যাই। আই ইট, আমি খাই। আই স্লিপ, আমি। বাচ্চাটাকে ছোটো থেকে আগে এইগুলোই লেখান, এগুলোই শিখুক। আই রান, আই ওয়াক, আই সিং, আই ডান্স, এটসেট্রা এটসেট্রা। এবারে দেখুন, বাচ্চাটাকে এবার আইডিয়া দেওয়ার জন্য, ফর এক্সাম্পল, দিস ইজ আ ক্যাট, আমি বাচ্চাটাকে নিজেও বলছি এটা একটা বেড়াল। দিস ইজ আ কাউ, এটা একটা গরু। এবার তাকে আপনি বলুন দিস ইজ, ছেড়ে দিন। নেক্সট লাইনে লিখুন দিস ইজ আ ক্যাট। তাহলে দিস ইজ এই হয়, এটা কি কোনো মানে আছে বাবা? জিজ্ঞাসা করুন। তারপরের লাইনে বলুন, বাচ্চাটি হয় হ্যাঁ না বুঝবে। যদি সত্যিই বুঝতে পারে সে বলবে না। বাট দিস ইজ আ কাউ অর দিস ইজ আ ক্যাট, তখন বলবে হ্যাঁ এই হয় একটি গরু। তখন সে যেহেতু বাংলাটা শুনতে শুনতে বাড়িতে অভ্যস্ত, তখন সে কী করবে, হ্যাঁ এই হয় গরু, একটা মানে আছে। তখন সে মানে শব্দগুলোকে জোড়ার যে আনন্দ এবং কারেক্ট সেন্টেন্স, একটা সেন্স মেকিং আ কমপ্লিট সেন্স, সে যখন সেটা বুঝতে পারবে। বুঝতে পারলে কী হবে, সেন্টেন্স লেখার ইন্টারেস্টটা তার আরও বেশি গ্রো করবে। এবং এই জন্যে কী করতে হবে, সেন্টেন্সটা কোনোটা কমপ্লিটলি লিখে দিন। যেমন আই অ্যাম আ বয়, তাহলে আই অ্যাম আ করে লিখে ছেড়ে দিন। পরেরটায় লিখুন আই অ্যাম আ বয়। তাহলে বাচ্চাটাকে টিক অর ক্রস করতে দিন যে কোনটা সেন্টেন্স কোনটা সেন্টেন্স নয়। ইউ আর আ গার্ল, দুটো সেন্টেন্স হলো। এবার মানে ওটা দুটো সেন্টেন্স হলো, মানে দুটো লিখলেন আপনি সেন্টেন্সের আকারে। এবার দেখুন বাচ্চাটাকে কোনটায় কারেক্ট করছে, কোনটায় কারেক্ট সাইন দিচ্ছে, টিক চিহ্ন দিচ্ছে। তাহলেই বুঝতে পারবেন বাচ্চাটা সেন্টেন্সের আইডিয়া গ্র্যাব করতে পেরেছে। এবং এইভাবে বাচ্চাটি কিন্তু দিনের পর দিন কারেক্ট সেন্টেন্স ইংলিশের বলতে এবং লিখতে শিখবে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, যেটাই সে লিখছে সেটাই তাকে মুখ থেকে বলানোর চেষ্টা করুন। যতক্ষণ মুখে উচ্চারণ করে ঠিকঠাক বলবে, লেখাটাও দেখবেন কারেক্ট